চাচা, চাচা, এখানে এত সাজানো কেন? আর হেনা কোথায়? আর এরা কারা চাচা? হেনাকে হারিয়ে আর ননিকে হারিয়ে এক বুক ভরা কষ্ট নিয়ে আমরা চলে আসলাম মনোরম একটি পরিবেশ দেখতে। কোথায় আসছি, কিভাবে আসা যাবে এবং কত টাকা খরচ হবে পুরোটাই থাকবে ভিডিওর ভিতরে, তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগস ভিডিও নিয়ে। আমি আরিফ, JSR বাইকার বাই আরিফ। তবে আজকের ওয়েদারটা একদমই ভালো নেই। হয়তোবা যারা চিন্তা করছেন আমি সকাল সকাল বের হয়েছি তাদের উদ্দেশ্য করেই বলছি, না, আমি আজকে সকাল সকাল বের হয়নি। আমি আজকে বের হয়েছি 3:30-এ, কারণ আমি আজকে খুব বেশি একটা দূরে যাব না, তার জন্য একটু দেরি করেই বের হলাম। চারিপাশের কুয়াশার মেঘবালিকারা যুক্তি করে আজকে সূর্য মামাকে বেরই হতে দেয়নি। তবে যাই হোক, সিগারেট খোরদের জন্য সিগারেট এভাবে সাজিয়ে রাখা দেখে আমি একটু আনন্দিতই হলাম। তবে এগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম ঝিকরগাছা শহরে। এসেই দেখতে পেলাম সেই কলঙ্কিনী নারী হেনাকে তার হাজবেন্ডের হাত ধরে হাঁটতে। সুন্দর, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার কিছুই নাই। এটা দেখার পরে আমার মাথার ভিতরে চক্কর দিয়ে উঠলো, তাই আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আমার মাথাটাকে ঠান্ডা করে নিয়ে আবারও চলা শুরু করলাম সামনের দিকে আগাতেই এই ব্রিটিশ শাসকের গাছগুলো দেখতে পেলাম, যে গাছগুলো এখন পর্যন্ত সাক্ষী হয়ে আছে যশোর জেলার। আর কোথাও এই গাছগুলো আপনি দেখতে পাবেন না, যে 71 সালে যুদ্ধ দেখেছে, ব্রিটিশ শাসন দেখেছে। আর এগুলা দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম ফুলের রাজধানী গদখালিতে। এখনো যারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, আমরা আসছি আজকে গদখালি ফুলের রাজ্য ভ্রমণ করতে। আর এই ফুলের রাজ্য ভ্রমণ করতে আপনারা যেভাবে আসবেন, যশোরের বাস টার্মিনাল থেকে 35 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন গদখালি বাজারে। এছাড়া আপনারা যশোর চেকপোস্ট থেকে 35 টাকা ভাড়া দিয়ে বাসযোগে চলে আসতে পারেন এই বাজারে। আরও একটি পন্থা রয়েছে, যারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তারাও চলে আসতে পারবেন এই গদখালিতে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বেনাপুলগামী ট্রেনে করে। যারা যশোর থেকে আসতে চান তারা যশোরের জংশন থেকে সকাল 8:30 এবং দুপুর 2:30-এ বেনাপুলগামী ট্রেনে করে 20 টাকার বিনিময়ে এসে পৌঁছে যেতে পারেন ঝিকরগাছা ট্রেন স্টেশনে। ঝিকরগাছা থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা ইজি বাইক এবং অটো ভ্যানে করে এসে পৌঁছে যেতে পারেন গদখালি বাজারে। এবার ফুলের রাজ্য ভ্রমণের কথা চিন্তা করছেন, তাহলে আপনাকে আরো 15 টাকা খরচ করতে হবে। এখান থেকে আপনাকে যেতে হবে ইজি বাইকে বা অটো ভ্যানে করে পানিসারাতে। এবার আমরা বেরিয়ে পড়লাম পানিসারার উদ্দেশ্যে। আর পানিসারা উদ্দেশ্যে যেতে গিয়েই দেখা হয়ে গেল সে কালনাগিনী ননির সঙ্গে, যে ধনকে চিনলো। ধনকে দেখলো সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মুরব্বী, ভুল বুঝবেন না, এটা অর্থর কথা বলা হয়েছে। ননি, তুই অর্থ চিনলি কিন্তু মনটাকে চিনলি না। যাই হোক, ওই আর কি। তবে ফুলের ছোট বড় বাগান দেখতে দেখতে আমরা সে পানিসারার দিকে আগাতে শুরু করলাম। তবে এখানে অনেকগুলো গাড়ি দেখে আমার মনে হলো আমরা কি আজকে জায়গা পাবো। এরপরে আমরা এসে পৌঁছে গেলাম সে পানিসারাতে। যে পানিসারাতে আসলে আপনাদের প্রথমেই নজর কাড়বে এখানকার সৌন্দর্যের ফুলের দোকানগুলো। এত সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। গদখালি পানিসারা শুধু ফুলের জন্য না, এখন এখানে আরো একটা জিনিসের জন্য বিখ্যাত। সেটা কি আপনারা বলতে পারলেন না তো? যাই হোক ভাই, আমারও তো সময় নাই, তাই টপ করে আমি বলে দিই, এখানকার ছাতা। এখানকার গাছে শুধু ফুলই ধরে না, ছাতাও ধরে। কম নয় এখানকার তারাতেও, তারাগুলোও এখানে গাছে ধরে। এগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে আগানো শুরু করলাম। কিন্তু এখানে দেখি জিনও আছে। জিন না হলে এখানকার দোলনাগুলো দুলছে কেমনে? টিকটকের রোলিং স্টোনগুলো নিজে নিজেই ঘুরছে। এ দেখে আমি ভয়ে ভয়ে সেখান থেকে বের হয়ে পড়লাম। ভুল করে ঘুমন্ত পান্ডাকে রাগিয়ে ফেললাম, আর সেখান থেকে মাথা উঁচু করে আমাকে এমন একটা দাবি দিল। আমি একে দৌড়ি চলে আসলাম প্রজাপতির কাছে। চারপাশে এত বেশি প্রজাপতি ছিল, এসব প্রজাপতির মালিক ছিল, তাই এদিকে আমি আর মন না দিয়ে সামনের দিকে আবারই পই পই করে হাঁটা শুরু করলাম। মা বাবা দুজনে রাজকন্যাকে নিয়ে আসছে। মোবাইলের অবস্থা যাই হোক, সোনা পাখির একটি ছবি তুলতে হবে। এত প্রজাপতির ভিড়ে আমি যদি কারোর উপর একটু ক্রাশ না খাই তাহলে কেমন একটা হয়ে যায় না? সুন্দর আর লাজুক দেখেই তো লাজুক প্রজাপতির উপরে ক্রাশ খেয়ে আমার মান সম্মানটা বাঁচালাম আর কি। তাই নাকি? হ্যাঁ, তা ন্যাচারাল ভিউগুলো দেখার জন্য যে আমি কতবার এখানে আসছি তা আমি নিজেও জানি না। বরাবরই আমার কখনো পার্ক ভালো লাগে না, তাই পার্কে আগে কখনো ঢুকিনি। এই প্রথমবারই আমি পার্কে ঢুকছি। ও বাবা, মেঘ না চাইতেই বৃষ্টি। এখানে দেখা হয়ে গেল আরবিয়ান লালনার সঙ্গে। আরবিয়ানরা বরাবরই পাখি নিয়ে খেলতে পছন্দ করে, তাই ঈগল পাখি নিয়ে হাতে দাঁড়াইছিল, আর সে পাখিটাকে ওড়াবার চেষ্টা করলাম। আর অন্য হাতে ছিল একটি ঝর্ণা, যেটাতে পানি পড়ছিল কম, তাই আমি একটু ধাক্কা দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করলাম, কিন্তু কোনোই কাজ হলো না। আমি
তো অপু ভাই না, তাই আর লালনার মন না গলাতে পেরে চলে আসছিলাম। তখনই দেখতে পেলাম একটা ফ্যামিলির ইন্দুর মারা বিষের প্যাকেট নিয়ে আসছে। তুমি এমন প্যাকেট নিয়ে আসলে বুঝতে পারবে তার আনন্দর ঠেলাটা কি। ভাইরে, ফল কাটতে যদি অদক্ষ লক দেওয়া হয় তাহলে অবস্থা তো এমনটা হবেই। আমি চলে যাচ্ছিলাম, এমন অবস্থায় মনে পড়লো আমি তো দুপুরে খাওয়া দাওয়া করছি, হাত ধুই নাই, তাই চলে গেলাম সেখানকার ঝর্ণাতে। এক কাজে দুই কাজ সেরে নিলাম। মিথ্যা হাসি দিয়ে শুধু ছবিটাই সুন্দর করা যায়, যদি মিথ্যা হাসিতে জীবনটা সুন্দর হতো তাহলে কতই না সুন্দর হতো। যাই হোক, এতদিন ধরে লোকজন জ্বালানোর পরে এবার ননি তার নিজের ভুল বুঝতে পেরে তারা একসঙ্গে হয়ে গেল। কারণ ননিকে আর কেউ সিসি বলবে না, এটার জন্যে ননিকে আর দোষও কেউ দিতে পারবে না। আমি এতদিন পর বুঝতে পারলাম মহিলাদের মাথাগুলো আসলে কোথায় কাজে লাগে। এই গদখালিতে আসলেই মাথার উপরে ফুল রাখার জন্যই মহিলাদের মাথাগুলোকে কাজে লাগে। এতে করে মহিলাদের মাথার সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এখানে আসার পরে আপনি একটা নারীকে ইমপ্রেস করার জন্য সবকিছুই পেয়ে যাবেন। হৃদয়ের ভালোবাসা দিয়ে আপনি বোঝাতে পারেন না পারেন, এখানকার লাভ হার্ট দিয়ে আপনি অবশ্যই ভালোবাসাটাকে বোঝাতে পারবেন। আর ভবিষ্যৎ পরিকল্পনা তো তার সঙ্গে হয়েই গেছে। আর এখানে ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা তো অবশ্যই রয়েছে। এগুলো আপনি অনেক সময় যাবৎ হাঁটাহাঁটি করতেছি, এর মধ্যে খিদা লেগে গেল, তাই সুন্দর একটি পরিবেশ দেখে সেখানেই বসে পড়লাম এবং সেখানে আমি হান্ডি মাংসের সঙ্গে পরাটার অর্ডার করে নাস্তাটা সেরে নিজের মধ্যে এনার্জি ফুল করে নিলাম। যে সকল দর্শনার্থী আসবেন তাদের নামাজের স্থানও এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে নৌযান, সঙ্গে নাগরদোলা ও কেবল কারও রয়েছে। এখানে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাকে আরো বেশি সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য দোকানিরা সন্ধ্যাবাতিগুলো জ্বালিয়ে দিলেন। চারপাশে সন্ধ্যা নেমে আসছে, কিছুই আর দেখা যাবে না। সেই সুযোগটা কাজে লাগিয়ে এক পিস রজনীগন্ধা 5 টাকা করে, গোলাপ ফুল 3 পিস 20 টাকা এবং 1 পিস জারবারা ফুল 10 টাকা দিয়ে কিনে ফুলের তোড়া বানিয়ে প্রপোজ করে বসলাম। সঙ্গে 50 টাকা দিয়ে ফুলের একটি মাথার ব্যান্ড কিনতেও ভুলি নাই। গদখালির পানি সারা দিনের মধ্যে ফুলের রাজ্য হলেও রাতের মধ্যে আলোর রাজ্য হয়ে অন্যরা একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এর মধ্যে আরো আরেকটা আজব ব্যাপার, আমাদের মুজাহিদ ভাই এখন চলে যাওয়ার সময় এক গুচ্ছ ফুল নিয়ে এসে আমাকে অভিনন্দন জানালেন। অসংখ্য ধন্যবাদ মুজাহিদ ভাইকে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাসবি। এই শুনেন যদি ফেজ হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।